12 ফেব্রুয়ারির নির্বাচনের মাঠের লড়াইয়ে উপস্থিত এক ঝাঁক তরুণ মুখ। বিএনপি, জামাত, এনসিপি সহ সব দলেরই তরুণ মুখ রয়েছে। এমনকি দলগুলোর আদর্শ ও নির্বাচনী এজেন্ট নিয়ে যারা গণমাধ্যম, টকশো, পডকাস্ট করছেন তারাও তরুণ। ভোটারদের আকৃষ্ট করতে, বয়োজ্যেষ্ঠদের প্রভাবিত করতে তারা নিজেদের ভাবনার কথা বলছেন। রাজনীতিকে ভিন্নভাবে দেখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তারা। তবে তাদের প্রতিশ্রুতিতে কি নতুন রাজনীতি আছে, নাকি অন্য কোনো পরিকল্পনার কথা বলছে? একসময়ের রাজপথে কোটা সংস্কারের দাবিতে সরব হয়েছিল যারা, তাদের একটি অংশ সরাসরি নির্বাচনী রাজনীতিতে সক্রিয়। ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এসব তরুণ নেতার নির্বাচনী মাঠে নামা দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বলছেন এটা আন্দোলনের স্বাভাবিক রাজনৈতিক পরিণতি, সময়ের ব্যবধানে রাজনৈতিক দল গঠন, কেউ বা প্রচলিত দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আন্দোলন থেকে নির্বাচনে আসা অস্বাভাবিক নয়। ইতিহাসের বহু রাজনৈতিক নেতৃত্বই গণ আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছে। তরুণ দল এনসিপির সব নেতারাই তরুণ। তাদের 27 জনের প্রার্থিতা ঘোষিত হয়েছে। প্রত্যেকে তরুণ ও নতুন রাজনীতির কথা বলেই এগিয়ে এসেছেন নেতৃত্ব দিতে। ভোটে জিতলেও জোটভুক্ত হওয়ার কারণে তারা পলিসি বদলের জায়গা থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আসন্ন নির্বাচনে বিএনপি অনেক তরুণ নেতাকে মনোনয়ন দিয়েছে, যাদের অনেকে বাবার উত্তরসূরি হিসেবে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। চট্টগ্রাম 10 আসনে আবদুল্লাহ আল নোমানের ছেলে সৈয়দ আল নোমান, চট্টগ্রাম 5 আসনে মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম 7 আসনে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মান কাদের চৌধুরী, নাটোরে 1 আসনে ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল, চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে চৌধুরী নাবায়া ইউসুফ, জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাত ইসলাম চৌধুরী বাপ্পা, হারুন রশিদ খান মুন্নুর মেয়ে আফরোজা খান রীতা অন্যতম। এদিকে স্বতন্ত্র হিসেবে আছেন ডাক্তার তাসনিম জারা, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, এনসিপি থেকে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আখতার হোসেন, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, হান্নান মাসুদ সহ এক ঝাঁক তরুণ। এছাড়া জামায়াতের অনেক তরুণ ছাত্রনেতা রয়েছে। আজজ ফারুক, সময়ের আলো।